তো হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, পড়াশোনা করছে কিন্তু কায়দাটা বেশি করছে, দেখতে পাচ্ছ তো? ক্লেগুলো দিয়ে কি করছো তুমি? তুমি তো পড়তে বসেছো বাবা, তা পড়তে বসে তুমি ক্লে নিয়ে খেলা করছো? না না, খেলা না। উফ, এটা দিয়ে কি ঠান্ডা হাওয়া আসছে রে বাবা, প্রচন্ড হাওয়া আসছে। আসলে শীতকালে এই উত্তর দিক দিয়ে পুকুরের চারিদিক দিয়ে হাওয়াটা জানলা দিয়ে ঢুকছে, শীতকালের হাওয়া বলে, তো সেই জন্য এই উত্তর দিক দিয়ে এদিক দিয়ে হাওয়াটা আসছে। তো আজকে চিন্তা করিস না, আমি এইটা জানলাটাকে আজকে বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিলাম বলতো? প্লাস্টিক এইখান থেকে, হ্যাঁ এইখানটাতে একটা পেপার লাগাবো, কারণ এই যে জানলাটা আছে এদিকে হাওয়াটা বন্ধ হয়ে যাবে, অথচ আলো আসবে কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে যাবে। তুমি একটা কাজ করো, বড় যে স্ট্যাপলারটা সেটাকে খোঁজার ব্যবস্থা করো। আমি একটা ছোট্ট পাড়া স্ট্যাপলার পেয়েছি। ওটা আমি দিয়েছি। হ্যাঁ, ওটা আমি দিয়েছি। তোর কাছ থেকেই তো নিলাম, তা তুই দিবি না তো কে দেবে? ওই ছোট স্ট্যাপলারটা দিয়ে আপাতত আমি কাজটা শুরু করছি, ঠিক আছে? তুমি একটা কাজ করো, বড় স্ট্যাপলারটা ব্যবস্থা করো। কি হলো? মনে করছি কোথায় রেখেছি, ভুলে গেছো? হ্যাঁ, তোমার মন উড়ে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি খোঁজো। নে, এবার তো অন্তত পড়াটা কর। বাহ, গুড। আগে এটা লাগাবে, তারপরে বলবো। হ্যাঁ, ও ততক্ষণে ক্লে নিয়ে মজা করবি নাকি? ভালো, চলো চলো তাহলে। তো বন্ধুরা, এই লাল প্লাস্টিকটার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো, দেখো, কাগজের গ্লাস, বল, তারপরে চকলেট, অনেক কিছু আছে। এই যে চকলেটগুলো আমি অনেক দিন আগে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভুলে গেছি। আর ভুলে যাওয়ার জন্য কি হয়েছে, এই চকলেটগুলো সব নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র প্যাকেটের মধ্যে যেই চকলেটগুলো সিল করা ছিল, শুধুমাত্র সেই চকলেটগুলোই ভালো আছে, বাদবাকি সব চকলেটগুলো নষ্ট হয়ে গেছে। কি করব, এই চকলেটগুলোকে এখন ফেলে দিতে হবে আমাকে। তো যাই হোক, চলো ফেলে দিয়ে আসি। ফেলে দেওয়ার আগে আর কয়েকটা চকলেট দেখাচ্ছি। এই যে এই চকলেটগুলো, এগুলো পুরোটা সিল আছে, আর সিল করার জন্য এই চকলেটগুলো নষ্ট হয়নি বন্ধুরা। আর দেখো, কিছু বেলুন। তোমরা তো ভাবছো যে এগুলো আমি কি করি, আসলে ব্যাপার হচ্ছে আমি কিছু গেমিং ভিডিও বানাতাম, তখন এই জিনিসগুলো আমার প্রয়োজন হতো। এখন আর প্রয়োজন হয় না বন্ধুরা, কারণ আমি ওই ভিডিওগুলো আর করি না, কারণ এই চ্যানেলে আমি এখন ব্লগিং ভিডিও দিতে দিতে আমি প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি। কারণ প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য আমি সকাল থেকে উৎসাহিত হয়ে থাকি যে আজ তোমাদের কি ভিডিও দেবো। তা চলো, আজকে আমার জানালার প্লাস্টিকটা রেডি করতে করতে তোমাদের একটা গল্প শোনায়। গল্পটা হচ্ছে মধ্যবিত্ত রহিম নামে একটি ছেলের গল্প। রহিম সাধারণত মধ্যবিত্ত পরিবারের ছেলে। সংসারে টানাপোড়েনের মধ্যেও সে নিজের স্বপ্নকে ছাড়েনি। দিনে টিউশন, রাতে পড়াশোনা, এভাবেই লড়াই চলছিল। একদিন সে সিদ্ধান্ত নিল সুযোগের অপেক্ষা না করে নিজেরই পথ তৈরি করবে। ছোট অনলাইন কাজ শুরু করলো, নিয়মিত নতুন স্কিল শিখতে লাগলো। কয়েক বছর পর সেই রহিমই বড় কোম্পানিতে চাকরি পেল। অফার লেটার হাতে পেয়ে সে বুঝলো মধ্যবিত্তের শক্তি হলো পরিশ্রম আর ধৈর্য। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম, পরিশ্রম করলে পথ তৈরি হয়। সুযোগ না এলে মানুষ নিজে থেকেই সুযোগ তৈরি করতে পারে। মধ্যবিত্ত হওয়া দুর্বলতা নয়, বরং কঠোর পরিশ্রম ও ধৈর্যের বড় শক্তি। ছোট ছোট চেষ্টা বড় সফলতা আনে। প্রতিদিন একটু শিখলেও একদিন তা বড় ফল দেয়। আসো আসো, এবার এটা লাগাই। আর কি বলছো, কি ছেঁড়া? হ্যাঁ, কোথায় ছেঁড়া? ভালো করে দেখো কোথায় ছেঁড়া। কই? তাহলে ক্যামেরায় ধরিয়ে দিই, এই দেখো ছেঁড়া। এইটা? হ্যাঁ, এইটুকু ছেঁড়াতে কিছু হবে না। না, কিছু হবে না। লাগিয়ে দিলে ঠান্ডা হাওয়াটা ঢুকবে না। হাওয়া তো ঢুকবে ওই ফুটোটা দিয়ে। ওইটুকুতে ঢুকলে কি এমন আছে? ওটাটা তো গাঢ় হচ্ছে না, ঢুকবে কেন? হ্যাঁ, ঢুকবে কেন? হাওয়া যখন বন্ধ করবে পুরোই বন্ধ করবে। আর তোমার জন্যই তো দেরি হলো। তোমাকে আমি বড় স্ট্যাপলারটা দিলাম, তুমি বড় স্ট্যাপলারটা কোথায় রেখেছো তুমি নিজেই জানো না। দিয়ে লাস্ট ওই পুচকি পাড়া একটা স্ট্যাপলার, ওইটা দিয়ে আমাকে মনে না পড়লে কি করবো? সব মারতে হলো এগুলো তোমাদের জন্য, তোমার জন্য বিশেষ। কোন জিনিসটা কোথায় রাখো তোমার ঠিক না। হ্যাঁ, তো ঘর বানিয়েছিস তো কি হয়েছে? এটা তো কাজের জিনিস। তুই একটা কাজ কর, ওখানে দেখ হাতুড়িটার পিনটা পড়ে আছে, নিয়ে আয়। হাতুড়ি আর পিনটা নিয়ে আয়, ওই যে ওখানে পড়ে আছে। হয়ে যাবে এটা? হ্যাঁ, হয়ে যাবে তো? বলছি তো। হ্যাঁ,
কমপ্লিট কমপ্লিট। এই দেখো এই গাছের বীজগুলো দিয়ে কিন্তু আবার গাছটার এই বীজগুলো দিয়ে গাছ হয়। কত হয়েছে দেখো, পা দিতেও তো ইয়ে লাগছে। বাবা সব তুলসী গাছ হয়েছে কত না, সব বাজবে, সবুজে সবুজে মিশে গেছে। তিনটা দে, একটু কাগজ লাগতো, আগে থাকতে জোগাড় করে আনতে হয় না। ওই যে ওই কাগজটা দাও। এ দেখো এইটাতে এই কাগজটা দিয়ে ঢোকাতে হবে, তাহলে কি হয় বলো তো? কাগজটা দিয়ে ঢোকালে কি হয় বলো তো? কি? তাহলে প্লাস্টিকটাকে কাগজটার মধ্যে দিয়ে পেরেকটা ধরে রাখবে। তোমার তো হেভি বুদ্ধি। হ্যাঁ তোমার হেভি বুদ্ধি। এই যে একটা দিয়েছি, আর এইখানটাতে একটা দেবো, এই দেখো এইখানটা একটা দিয়ে দিই। যখন হাওয়াতে যখন এটা উড়বে তখন কি হবে? এইখানটা দিয়ে দাও, হাওয়াতে উড়বে, ঠিক আছে? কিচ্ছু উড়বে না। যদি ওটা এখানটা দিয়ে দাও। না দিতে হবে না, থাক থাক, আর দিতে হবে। এই হয়ে গেল। আরে উড়বে না, যখন উড়বে তখন দেখা যাবে, তখন এসে এখানে ব্যবস্থা করবে নাকি? আমি এটা বের করে দেবো, তখন ঘর বানাবো। এটা দেখি এখানটা একটা পাইপটা যেন বেরিয়ে না যায়, পাইপটা তো বেরিয়ে যেতে পারে, তাহলে এখানটা একটা স্ট্যাপলার করে দিই। না করুন না, আমি বের করবো পাইপটা। তোর জন্যই করে দিচ্ছি, একটু বের না করতে পারিস। হলো? আর এই স্ট্যাপলারটা যা ডিস্টার্ব করছে, ব্যাস হয়ে গেল। এই ছাড় ছাড় আবার। এই দেখো মরা গাছে ডুমুর হয়েছে, দেখো মরা নয় জ্যান্তই গাছ, এই যে ডুমুর হয়েছে ডুমুর। আর এই আমার জবা গাছ, লাল ফুলের গাছ, বাঁচতে আর পারছে না, খালি গরুতে এসে খেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে টগর ফুলের গাছ, সাদা টগর, গন্ধটা হেভি লাগে। আর তার সাথে একটা সুপারি গাছ উঠছে। এটা নোটে শাক, তাই না? শোনো, তা প্লাস্টিকটা লাগানোর জন্য অনেকবার বলেছো, তো আজকে ফাইনালি লাগিয়ে ফেললাম। উদ্ধার করে দিল। তোমাকে তো আমি ডাকছি এরকম করে, পাগলের মতো হেঁটে হেঁটে চলে যায়, পাগল কোথাকার। হ্যাঁ দাঁড়াও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।